আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো ফেলে দেওয়া ফুলকপির ডাঁটার দিয়ে একটি তরকারি, যেটা অনেক সুন্দর এবং টেস্টি খাদ্য। অনেকে ফুলকপির ডাঁটা কিন্তু ফেলেই দেন, ব্যবহার করেন না, কিন্তু আমি এটাকেও কাজে লাগাচ্ছি এবং এটাতে একটা কতটা সুন্দর টেস্টি খাবার তা আজকে আপনাদের দেখাবো। দেখেন কতটা সুন্দর গলেও গেছে আর কতটা সুন্দর দেখা যাচ্ছে, এবং এটা খেতেও ততটাই টেস্টি যতটা সুন্দর দেখতে লাগতেছে। মানে এর মধ্যে আমি একটু ফুলকপি দিয়েছি, কারণ একটু ফুলকপি দিলে এটা স্বাদটা আরও বাড়ে, কিন্তু এটা মূলত ডাঁটা দিয়েই তৈরি রান্নাটা। তাই আমি আপনাদের প্রথমে এই জন্য দেখাই নিচ্ছি। এই দেখেন ফুলকপির ডাঁটা আমি এখান থেকে বের করে নেব। আমি আপনাদের এখানে একটা দেখাচ্ছি, আর আমার আরও ফ্রিজে আগে যে ফুলকপি খেয়েছিলাম তার ডাঁটাগুলোও রেখে দিয়েছিলাম। তাই আমি এখন এগুলো দিয়ে সব একসাথে করে আমি রান্না করব। কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি এই আজকে টাটকাটাই দেখাই দিচ্ছি। এই ধান গুঁড়ার এগুলো কিন্তু আর নিব না, এগুলো পোক্ত, এগুলো ফেলে দিলাম। কচি যেগুলা থাকে টাটকা সেগুলো শুধু। তা আপনাদের দেখাই দিচ্ছি এটা কিভাবে পরিষ্কার করে কেটে নেবেন। সাইডের পাতাগুলা, মানে একটু যেগুলো গুঁড়ার দিককার সেগুলো তা ফেলে দিবেন, আর যেগুলো কচি দিককার সেগুলোর পাতা আপনারা রেখে দিবেন। তাই আমি আপনাদের দেখাচ্ছি এইভাবে পাতাগুলো সাইড থেকে কেটে নিয়ে 2 ভাগ করে নেবেন, 4 ভাগ করে নিলাম। তারপর আমি এইভাবে সব ডাটাগুলোই আমি কেটে নিয়েছি। আর এখন দেখাচ্ছি আপনি ফুলকপি কিভাবে কাটবেন। তারপরে এইভাবে সুন্দর করে আপনারা একটু কেটে নেবেন। ফুলকপিগুলো একটু বড় বড় করে কাটবেন, যেহেতু ডাঁটাটা সিদ্ধ হবে তো তাই। আর এটা আমি প্রেসারে দিয়ে নিচ্ছি, ধুয়ে পরিষ্কার করে নিয়ে আপনার ইচ্ছা করলে কড়াইতেও বা এতেও সিদ্ধ করে নিতে পারবেন। কারণ এটা হচ্ছে হালকা একটু ভাপানো মতো সিদ্ধ করে নিতে হবে, খুব যে বেশি সিদ্ধ হওয়া লাগবে তার কোনো মানে নাই। তাই আমি তো সব কিছু বেশিরভাগ প্রেসারে করি, তাই আপনাদের প্রেসারে দেখাচ্ছি, কারণ এটা খুব তাড়াতাড়ি একদম সিটি উঠে যাবে এবং খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে। তাই জন্যই আপনাদের দেখাই দিছে যে একটা সিটি কোনো রকম উঠলো কি আমি এটা নামাই ফেলতেছি। তারপর আমি এখানে কড়াইতে তেল নিচ্ছি। এটা কিন্তু রান্না খুব সহজ এবং খেতেও অত্যন্ত টেস্টি। তো দেখেন আমি প্রথমে কড়াইতে তেল নিয়ে তার মধ্যে আমি এলাচ দারচিনি দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে প্রয়োজন মতো মরিচ। আমি এখানে মোট 4টা ফুলকপি ডাঁটি নিয়েছি এবং অল্প একটু ফুল নিয়েছি অর্ধেকটা মতো, তাই জন্য এখানে এতগুলো মরিচ দিয়েছি। আপনারা যে পরিমাণ নেবেন সেই পরিমাণ মরিচ দিবেন, মানে স্বাদ অনুযায়ী। তারপর এখানে বড় চা চামচে 3 চামচ পেঁয়াজ বাটা, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন বাটা। দিয়ে এটা একটু নেড়ে চেড়ে আমি একটু হালকা সল্টি করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে সে একই চামচে আদা বাটা একটু উঁচু হাট করে, আর দিয়ে দিলাম জিরা বাটা 2 চা চামচ। দিয়ে এটাকে একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মানে এই মশলাটা যত ভালো কষানো হবে আপনার ডাঁটা রান্নাটা ততটা টেস্টি হবে। এখন আমি দিয়ে দিলাম এখানে লবণ এবং হলুদ, এবং দিয়ে দিলাম মরিচের গুঁড়াটা। মরিচের গুঁড়াটাও আপনাদের প্রয়োজন হিসাবেই দিবেন। তো আমি এখানে দিয়ে আপনাদের দেখাই দিচ্ছি। দিয়ে দেখেন আমি আবার একটুখানি পানিও দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মানে এই কষানোটা একটু ভালো হতে হবে, তেল ছাড়া ছাড়া দেখতেই পাচ্ছেন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি সরিষা বাটাটা কীভাবে করি সেটা তো আমি আপনাদের দেখিয়েছি। তো এখন দেখেন আমার উপরে কিন্তু তেল ভেসে উঠতেছে। এই মশলাটা যত ভালো কষানো হবে আমার এই রান্নাটা ততটাই টেস্টি হবে। এটা গোস্তের মতোই লেগে যায়। দেখেন না কি সুন্দর মশলা কষানো। তারপর এখন আমি এর মধ্যে দিয়ে এগুলা এখন দিয়ে কষাচ্ছি। এইভাবে কিছুক্ষণ কষালে দেখবেন রস ছেড়ে দিবে, এবং তারপরে অল্প সামান্য পানি দিবেন। পানি খুব বেশি দিতে হবে না, কারণ এমনি সিদ্ধ করা তো, পানিটা খালি হালকা একটু ঝোল ঝোল হওয়ার জন্য পানিটা দিতে হবে। তো এই দেখেন আমার হয়ে গেছে রান্নাটা কতটা সুন্দর এবং পারফেক্ট এবং কতটা টেস্টিও, যেটা আপনারা যদি একবার হলেও বাসায় রান্না করে খাবেন এইভাবে, তখন আপনারা দেখতে পাবেন যে ফেলে দেওয়া ডাঁটাটাকেও কতটা সুন্দর করে এবং কতটা টেস্টি করে খাওয়া যায়। এই খাবারটা আসলে অনেক টেস্টি। দেখেন না কতটা সুন্দর লাগছে। তো দেখেন আমার রান্নাটা এখন কমপ্লিট, আমি আপনাদের সামনে বেড়ে দেখাই দিচ্ছি। এবং দেখেন ডাঁটাটাও কতটা সুন্দর গলে গিয়েছে, এবং এগুলা ভাতের সঙ্গে আপনি এমনি চাবাই খেয়ে নিতে পারবেন, আপনাকে কোনো অংশ ফেলে দিতে হবে না। তাহলে আপনারা একবার হলেও বাসায় এইভাবে রান্না করে খাবেন। আসসালামু আলাইকুম।